নমস্কার বন্ধুরা আমি বাংলা টাইপের জন্য HTML এর উপরে কিন্তু অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমাদের দেখিয়েছি কীভাবে তোমরা HTML ইনস্টল করবে, কীভাবে ব্যবহার করবে, কীভাবে বাংলা এবং হিন্দি ফন্টে তোমরা টাইপ করবে, সমস্ত ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমি আমার এই চ্যানেলে তোমাদের দেখিয়েছি। সেই সাথে ইউনিকোডের ওপরে, কিম্যানের ওপরে অনেক ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমার এখানে আছে। আমি এমনকি সৌমিলির সফটওয়্যারের উপরে কিন্তু ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমি দেখিয়েছি। বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা শ্রীলিপির সাহায্যে বাংলা টাইপ করবে। বন্ধুরা, আমি ব্যবহার করছি উইন্ডোজ 10 এবং 64 বিট। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে উইন্ডোজ 10 প্রো আছে এবং 64 বিট, ঠিক আছে। তো আমি এখানে তোমাদের দেখাবো যে শ্রীলিপির সাহায্যে কীভাবে টাইপ করা যায়, কী কী সুবিধা আছে। আমি এখান থেকে শ্রীলিপিটা অন করে নিচ্ছি। এটা হচ্ছে শ্রীলিপি, আর এটা হচ্ছে শ্রীলিপির একদম লেটেস্ট ভার্সন শ্রীলিপি nxt। এর একটা ডেমো ভার্সন কিন্তু ওদের সাইটে আছে, এটা 15 দিনের জন্য। তো তোমরা সেটা ইনস্টল করে কিন্তু একবার দেখতে পারো। আমি এখানে জাস্ট ক্লিক করে এটা ওপেন করে নিচ্ছি। আর আমাদের কোরেল ড্র কিন্তু অলরেডি খোলা আছে। আমি কোরেল ড্র একটু আপার ভার্সন ব্যবহার করছি এই মুহূর্তে। এবার আমি শ্রীলিপির যে ভিউ সেটা আমরা দেখে নেব। তো এখানে ওদের এটা হচ্ছে মেন উইন্ডো, ঠিক আছে। এখানে ফন্ট ম্যানেজার আছে, যেখানে সাহায্যে আমরা এদের যে সমস্ত ফন্টগুলো আছে অর্থাৎ বাংলা এবং হিন্দি, যে দুটো আমাদের বেশিরভাগ কাজে লাগে। এছাড়াও কিন্তু প্রচুর ফন্ট এদের কাছে আছে যেগুলো তোমরা ইনস্টল করতে পারো। বাংলা, দেবনাগরী, গুজরাটি, কানাডা, সব ল্যাঙ্গুয়েজের ফন্ট কিন্তু এর মধ্যে আছে। তো আমাদের যেহেতু শুধুমাত্র বাংলা এবং হিন্দি লাগে, আমি এই দুটো ফন্ট কিন্তু ইনস্টল করে নিয়েছি। এছাড়া সিম্বল ফন্টের জন্য কিছু একটা অপশান এখানে আছে, কনভার্টার আছে, এগুলো কিন্তু পরে আমরা আসবো। আপাতত আমরা দেখে নেব যে আমরা এর মধ্যে কী কী ফ্যাসিলিটি পাচ্ছি। আচ্ছা, এখানে ওদের যে লেআউট আছে, লেআউট মানে হচ্ছে আমাদের হয় না যে কেতে ক পরে, এসে ক পরে, সেই ধরনের লেআউট কিন্তু এখানে এদের অনেকগুলো আছে। দেখো যে এখানে সমস্ত ধরনের লেআউট কিন্তু অলরেডি তৈরি করা আছে। মডুলার, ওদের নিজস্ব একটা মডুলার আছে। এছাড়াও প্রচুর ধরনের লেআউট কিন্তু এখানে আছে। আমার এখানে যে ম্যাচ যেটা করে সেটা হচ্ছে ইন্ডিকা, ঠিক আছে। ইন্ডিকা 1 দিয়ে আমি টাইপ করি, এটার সঙ্গে আমার পুরোপুরি 99% ক্ষেত্রে ম্যাচ হয়ে গেছে। তো এটা দিয়ে আমি টাইপ করি এবং এটা আমাদের কাছে হিন্দি এবং বাংলা দুটো ক্ষেত্রে কিন্তু ইন্ডিকা 1 আমি ইউজ করছি, ঠিক আছে। তোমাদের হয়তো এর মধ্যে অন্য কোনো লেআউট হয়তো ম্যাচ করতে পারে, দেখে নেবে। ওদের যে নিজস্ব যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো কিন্তু আমরা শ্রীলিপি এক্স দিয়ে এখানে সিলেক্ট করে টাইপ করবো। অর্থাৎ ওদের যে হিন্দি ফন্টগুলো আছে শ্রীলিপির বা বাংলা ফন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা শ্রীলিপি এক্স দিয়ে কিন্তু আমরা সিলেক্ট করে টাইপ করবো। যদি আমরা HTML ফন্ট ইউজ করতে চাই কিন্তু কিন্তু HTML এর জন্য সাপোর্ট আছে, HTML দেখো HTML। যদি HTML একাডেমিক আমরা টাইপ করতে চাই কিন্তু HTML একাডেমিক, ঠিক আছে। দুটো কিন্তু এখানে সাপোর্ট কিন্তু আছে। তো আমরা চাইলে HTML ফন্ট আমরা ব্যবহার করতে পারি, চাইলে আমরা ওদের নিজস্ব ফন্ট আমরা ব্যবহার করতে পারি। প্রচুর ফন্ট কিন্তু ওদের কাছে আছে, প্রায় 2000-এর মতো হিন্দি ফন্ট এবং 1000-এর ওপরে কিন্তু বাংলা ফন্ট কিন্তু ওদের কাছে আছে। সবটাই তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আমি আপাতত এটাকে মিনিমাইজ করে নিচ্ছি এবং চলে যাচ্ছি আমাদের কোরেল ড্রতে। আর এখানে আমাদের কিছু অপশান এখানে কিন্তু আছে, যেমন আমি যদি এটার উপর রাইট ক্লিক করি এবং সেটিংয়ে ক্লিক করি, তাহলে আমাদের অন এবং অফ করার জন্য কিন্তু আমরা এখানে যে কোনো একটা কি চুজ করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছি স্ক্রল লকটা আমি চুজ করি, যাতে স্ক্রল লক অন করলে কিন্তু আমাদের শ্রীলিপিটা অন হয়ে যাবে, আবার ওখানে অফ করলে এটা শ্রীলিপি বন্ধ হয়ে যাবে। এছাড়াও কিন্তু F1 F2 করে অনেকগুলো অপশান কিন্তু এদের এখানে আছে। তো বন্ধুরা, আমি সবার প্রথমে আমি চলে যাচ্ছি যে এখানে দেখো যে বাংলা সিলেক্ট করা আছে, অর্থাৎ এখন আমরা বাংলা টাইপ করছি এবং এখানে আমি HTML সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ এখন আমি HTML দিয়ে কিন্তু আমি টাইপ করব। আমি চলেছি কোরেল ড্রতে, আর এখানে আমি টেক্সট টুল নিলাম, আর এখানে আমি HTML একটা ফন্ট আমি সিলেক্ট করে নেবো। তো এখানে HTML লিখলাম। তো HTML লেখার ফলে কি HTML ফন্টগুলো শো করছে। তো যে কোনো একটা ফন্ট আমি এখানে চুজ করে নিচ্ছি। আমি এখানে HTML অর্জুন যেটা আছে ওটা আমি সিলেক্ট করবো। অন্যান্য ফন্টটা কিন্তু এখানে আছে। একটু আমি সাইজটা বাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখন আমি আমার কিবোর্ডের যে স্ক্রল লক যেটা আছে এটা আমি অন করে নিচ্ছি, তার ফলে আমাদের শ্রীলিপিটা অন হয়ে যাবে। দেখো এখানে কিন্তু অনের অপশান কিন্তু দিচ্ছে, ঠিক আছে।
যেমন 2023 সালের শ্রী শ্রী দুর্গোৎসবের কার্যকরী সমিতি। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে কিন্তু আমরা টাইপ করতে পারছি, কোনো যুক্ত অক্ষরে কোনো অসুবিধা হচ্ছে না, সবটাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে এইচটিএম ফন্টে আমরা টাইপ করতে পারছি। ঠিক আছে, যুক্ত করে কোনো অসুবিধা নেই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু আমরা টাইপ করতে পারছি এবং উইন্ডোজ 10-এ কিন্তু আমরা টাইপ করতে পারছি। বন্ধুরা এবার আমি দেখব যে আমি আমাদের যে লেআউটটা আছে এই লেআউটটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। আর এখানে আমরা আমাদের যে লেআউটটা আছে ফন্ট লেআউট, এটাকে আমি ওদের যে নিজস্ব যে ফন্টটা আছে অর্থাৎ শ্রীলিপি এক্স, এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে ওদের অজস্র ফন্ট আছে, সেখান থেকে আমি একটা ফন্ট চুজ করে নেব। শ্রীলিপি আপাতত একটা ফন্ট নিয়ে নিচ্ছি এবং এটাকেও আমি সাইজটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। আমি যে কোনো একটা ফন্ট চুজ করেছি, ঠিক আছে। যে তোমরা জেনে রাখো যে আমি কিন্তু সেম লেআউটে কিন্তু টাইপ করছি, অর্থাৎ লেআউটের কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ নেই। অর্থাৎ আমি যে কেতে ক লেআউটে কাজ করি সেম একই লেআউটে কিন্তু আমি কাজ করে যাচ্ছি, অর্থাৎ ইন্ডিকা মানে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। এবার দেখো যে এখানে এদের যে ফন্টটা আছে এই ফন্টটাতে কতগুলো ফন্ট এরা ইউজ করছে, আমি তার কয়েকটা উদাহরণ তোমায় দিচ্ছি। কতগুলো ফন্ট ওদের কাছে আছে আমি একবার স্ক্রলিং করছি, প্রচুর ফন্ট ওদের কাছে আছে, ওদের নিজস্ব ফন্ট। এটাও এই ফন্টটা যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এসটিএম অর্জুন, যেমন আমাদের ফন্ট ওদের কাছে তেমনি ব্যাংকস মানে শ্রীলিপি X0550 হচ্ছে ওদের সেই ধরনের একটা ফন্ট, ঠিক আছে। যেটাতে আমাদের বুক টাইপিংয়ের যে ফন্টগুলো থাকে সিম্পল ফন্ট, সেগুলো কিন্তু এখানে এইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এছাড়াও দেখবে যে এখানে কত ফন্ট ওদের কাছে আছে। আমি একবার স্ক্রলিং করছি, দেখো ফন্ট, বোল্ড ফন্ট, নর্মাল ফন্ট, সমস্ত ফন্ট কিন্তু ওদের কাছে এখানে অ্যাভেলেবেল আছে। বি এর জন্য আলাদা ফন্ট আছে, নর্মাল ফন্টের জন্য আছে, বোল্ড ফন্টের জন্য যে সমস্ত ফন্ট তোমরা চাও তোমরা কিন্তু এখান থেকে কিন্তু ইউজ করতে পারো, প্রচুর ফন্ট আছে, ঠিক আছে। তো সমস্ত ফন্ট কিন্তু এখন আমি দেখে উঠতে পারিনি, তার কারণ যখন আমরা কাজ করি তখন কিন্তু এত ফন্ট খোঁজার কিন্তু আমাদের সময় থাকে না, তাই আমি অতটা চেকও করিনি। যেমন ধরো এই একটা ফন্ট ওদের কাছে আছে, ঠিক আছে। এই ফন্টের নাম হচ্ছে ওদের যেমন থাকে, যেমন শ্রীলিপি BAN বেঙ্গলি 1560, ওদের কিন্তু এরকম নিউমেরিক হিসাবে কিন্তু ফন্টের নাম থাকে 1560, 1562, 1563, ঠিক। আচ্ছা এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে কি আমরা ওদের মাত্রালতা কিন্তু ইউজ করতে পারি কি? তো এখানে কিন্তু ওদের মাত্রালতা ইউজ করার কিন্তু অপশান আছে। এখানে দেখো এই যে ফন্ট যে ম্যানেজারটা আছে, যদি আমি এখানে ক্লিক করি আর এখানে যদি আমরা মাত্রালতার জন্য কিন্তু এই শিরোয়েসা ফন্ট আছে, তো যদি আমি এখানে অন করি দেখবে যে এখানে এতগুলো মাত্রা ওদের কাছে আছে। তো যে মাত্রাটা আমি ইনস্টল করতে চাই, এমনকি সবকটা মাত্রাও কিন্তু আমরা ইনস্টল করতে পারি। তো সেটার উপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সেটা সিলেক্ট হবে এবং ইনস্টল হবে। তো এক্ষেত্রে আমার মনে হয় 4 নম্বরটা আমি ইউজ করবো, তো 4 নম্বরটা আমি ইনস্টল করেছি, ইচ্ছা করলে আমি সবটাই করতে পারতাম, ঠিক আছে। আমি এটাকে এবার মিনিমাইজ করে দিচ্ছি। আর চলে যাচ্ছি ক্রোয়েলরাতে। এবার দেখো যে যদি আমরা মাত্রাতে ইউজ করতে চাই তো আমরা একটা কাজ করতে পারি, না টেক্সট আমরা ডাইরেক্ট টাইপও করতে পারি অথবা টেক্সটে গিয়ে গ্লিপসে ক্লিক করতে পারি। আর এই যে ফন্টটা আছে এই ফন্টটার গ্লিপস মানে হচ্ছে যে তোমাদের যে ইনসার্ট ক্যারেক্টার যেটা সেটা কিন্তু এখানে গ্লিপস আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে 1560, তো এখানে আমি 1560 যে ফন্টটা সিলেক্ট করে নেব।
বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ তোমার যে দুখানা মাত্রালতা কিন্তু সেট করা আছে। তো আমরা দুদিকে কিন্তু আমরা ইউজ করতে পারি। তো আমি যেহেতু ডান দিকে ইউজ করবো, এটাকে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিলাম, এটাকে আমরা বন্ধ করে দিলাম। এটা এখন আছে 11 পয়েন্টের, আর না এটা আছে তোমার 22 পয়েন্টের। তো এটাকে আমি টোটালটাকেই 20 পয়েন্টে করে দিচ্ছি, আর এটাকেও আমি এই ফন্টটাকেও 20 পয়েন্টে করে নিচ্ছি। এবার এটাকে আমরা কন্ট্রোল এক্স করে কাট করে নিয়ে কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারি। এটা কিন্তু একদম ম্যাচিং করে যাবে, প্রতিটা ফন্টের ক্ষেত্রে কিন্তু সেইভাবে কিন্তু তৈরি করা আছে, ঠিক আছে। এই যে, তো এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। ডাইরেক্ট টাইপ করার জন্য কিন্তু শিফট এন আমরা ইউজ করতে পারি। তবুও আমি তোমাদের একবার দেখিয়ে দেবো, যখন আমরা ডাইরেক্ট টাইপ করে 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 আমরা এই মাত্রাটা ব্যবহার করবো, সেটা কিন্তু আমরা দেখিয়ে দেবো। তবে অনেক সময় কী হয়, আমাদের এটা কপি পেস্ট করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, তাই তোমাদের আমি দেখালাম। এবার আমি তোমাদের বন্ধুরা দেখাবো যে আমরা কীভাবে ইউনিকোড টাইপ করবো। ইউনিকোড টাইপ করার জন্য কিন্তু আমরা এখানে এসে রাইট ক্লিক করবো শ্রীলিপির উপরে, আর এখানে ফন্ট সেটিংয়ে ক্লিক করে কিন্তু আমরা এটাকে ইউনিকোড করে নেব। এবার দেখো যে আমাদের রূপসী বাংলা খুব কমন ফন্ট, তো সেটার সাহায্যে কিন্তু আমরা টাইপ করব। আমি একবার শ্রীলিপিটা অফ করে দেবো এবং এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে রূপসী বাংলা এবং সাইজটা একটু বাড়িয়ে নেব। আমাদের ইউনিকোড অন করা আছে, আমি একবার স্ক্রল লকটা অন করব, আর আরেকবার আমাকে ফন্টটা সিলেক্ট করতে হবে। এবার দেখো সেম লেখাটা আমি লিখছি 2023 সালে শ্রী, একই লেআউট বন্ধুরা, কিন্তু একই সেই কেতে ক একই লেআউটে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। শ্রী শ্রী দুর্গত সবের কার্যকরী সমিতি উপদেষ্টা মণ্ডলী। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু আমরা টাইপ করছি, কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না। আর একটা ভালো খবর যেটা সেটা তোমাদের বলে দিচ্ছি যে এই ফন্টে কী সুবিধা আছে, সেটা হচ্ছে যখন আমরা ইউনিকোড ফন্ট আমরা ব্যবহার করি তখন কিন্তু প্রথমে আমরা একার দিলে কিন্তু হয় না, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু হবে। অর্থাৎ কয় একার, তো আমাদের কি করতে হতো না, তারপরে আমাদের একার দিতে হতো। এখানে তো তা কিন্তু নয়, তোমরা যে লেআউটে ব্যবহার করো, HTML যেভাবে তোমরা ইউজ করো সেম একইভাবে কিন্তু এখানে ইউজ করবে। অর্থাৎ দেখো আমি এখানে একার দিচ্ছি, লিখছি, লিখছি, দন্তনা লিখছি, অর্থাৎ একার কিন্তু আমাকে পরে দিতে হচ্ছে না, যেটা ইউনিকোড ফন্টে দিতে হয়। একদম সেম লেআউটে কিন্তু আমরা কাজ করছি। বন্ধুরা এবারে আমি কিছু হিন্দি টাইপ করে তোমাদের দেখাবো। ওদের যে নিজস্ব যে হিন্দি ফন্টগুলো আছে তার সাথে কীভাবে টাইপ করতে হয় সেটা কিন্তু তোমাদের আমি দেখাবো। তার জন্য আমরা কী করবো না, শ্রীলিপির উপর রাইট ক্লিক করব এবং চলে যাবো ফন্ট লেআউট, আর এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে শ্রীলিপি এক্স। শ্রীলিপি এক্স মানে হচ্ছে যে ওদের যে নিজস্ব যে হিন্দি ফন্টগুলো আছে তার সাহায্যে কিন্তু আমরা টাইপ করব। এবং আমি এখানে বাংলাতে ক্লিক করে আমরা এখানে দেবনাগরী সিলেক্ট করব। দেবনাগরী হচ্ছে কিন্তু হিন্দি ফন্টের জন্য, ওকে। আচ্ছা, এখানে কিন্তু আমরা যদি হিন্দির সাহায্যে কোনো ইউনিকোড ফন্ট টাইপ করতে চাই তাহলে কিন্তু ওদের কিন্তু এখানে অপশন আছে যে ইউনিকোড টাইপ করার জন্য, ওকে। তো এখানে কিন্তু আমি ওদের নিজস্ব ফন্টে টাইপ করছি, ইউনিকোড ফন্টটা কিন্তু আমার ইনস্টল করা আছে। আমি টেক্সট টুলে চলে যাব, আর এখানে আমি একটা হিন্দি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা এই যে শ্রীলিপি দেব এক্স, এটা হচ্ছে ওদের হিন্দি ফন্ট। যদি আমি ইউনিকোড চাই তাহলে কিন্তু ঠিক ওপরে দেখুন দেব OTF আছে, এটা হচ্ছে ওদের ইউনিকোড ফন্ট, ঠিক আছে। আমি এখানে দেব এক্স সিলেক্ট করে নিচ্ছি, আর সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। এটা হচ্ছে ওদের নিজস্ব হিন্দি ফন্ট। আমি সবকটা ফন্ট কিন্তু ইনস্টল করিনি, জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য একটু টাইপ করলাম। ওদের হিন্দি ফন্টটাই কিন্তু সব থেকে বেশি আছে, প্রায় 2-3 হাজার কিন্তু হিন্দি ফন্ট কিন্তু ওদের আছে। দেখো একটু ডেকোরেটিভ ফন্ট, ওকে। এইভাবে কিন্তু আমরা খুব সহজে কিন্তু শ্রীলিপির সাহায্যে কিন্তু বাংলা এবং হিন্দি টাইপ করতে পারি। HTML কোনো সাপোর্ট আছে। যদি ভিডিওটি ভালো লাগে আর যদি কোনো কিছু জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। থ্যাংক ইউ।